হ্যালো গাইস, কেমন আছো সবাই? রবিটেক বাংলা চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি রবি। আজকের ভিডিওতে দেখাবো যে কোনো ফটোকে কিভাবে ডিএসএলআরে লুক দেবেন, ডিএসএলআর ফটো এডিটের লুক দেবেন। তো সেই সম্বন্ধে আমার এই ভিডিও। তো তার জন্য একটি অ্যাপ লাগবে। অ্যাপটি লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তখন থেকে ডাউনলোড করে নেবে। তো প্রথমে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি এবং অ্যাপটিতে অনেক ধরনের এফেক্ট রয়েছে। তো তার মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কোন ফটোটি আমি ডিএসএলআর টাইপের এডিট করব। তো এই ফটোটিকে আমি এডিট করব। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কেমন কী রয়েছে। এর থেকে ফটো ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা যাবে। তো প্রথমে আমি অ্যাপটি ওপেন করে নিই এবং ওপেন করার পর এখান থেকে একটি এফেক্ট আমি নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি অনেক ধরনের এফেক্ট। আর বন্ধুরা, এই অ্যাপটি সম্পূর্ণ মোড অ্যাপ। এতে কোনো অ্যাডও আসবে না বা কোনো ওয়াটারমার্ক লোগো কিছু থাকবে না। তো এখান থেকে আমি এই এফেক্টটি সিলেক্ট করে নিচ্ছি। এটি সিলেক্ট করতে হলে যেটি করতে হবে, এখান থেকে গ্যালারি থেকে ফটো নিতে পারবে। আর কোনো ফটো এডিট করে থাকলে সেটা এখানে রিসেন্ট লিস্টে থাকবে এবং সরাসরি ক্যামেরাতেও তুলতে পারবে ফটো। তো আমি এই রিসেন্টের যে ফটোটি আছে সেটিতে সিলেক্ট করছি। এরপর ডান দিকে যে আরও চিহ্নটি আছে তাতে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর এফেক্টটি এডিট করে দিচ্ছি এটা। তো অলমোস্ট ডান দেখাচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ কেমন লুক, ফটোটি ফুল ডিএসএলআর টাইপের হয়ে গেছে। তো আরও অন্য ধরনের এফেক্ট দিতে পারবে। তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারবে। এখানে কয়েক হাজার রয়েছে এফেক্ট। তো সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারো। তো তার জন্য বন্ধুরা ফোনের ডাটাটা অন থাকতে হবে। তো তোমরা এটিও এডিট করতে পারো এই ধরনের। তো শুধু ফটোটা জাস্ট সিলেক্ট করবে এবং অ্যারো চিহ্নতে ক্লিক করবে। একটু সময় নেবে, প্রসেসিং হবে, তার জন্য ফোনের ডাটা অন থাকতে হবে। আর বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের ভিডিও আমি প্রায় আপলোড করে থাকি। তো অনেক দিন বাদে আমার ভিডিও নিয়ে এলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কী ধরনের এডিটিং হয়েছে এবং ফটো ফুল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা আপাতত এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।